ঈদ উদযাপনে দলে দলে ঢাকা ছাড়ছে মানুষ। দর্শক, পরিস্থিতি জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, লঞ্চে যাত্রীর ভিড় কেমন দেখছেন, এবং নিরাপত্তার বিষয়টিও চলে আসে। নিরাপত্তা ও ভাড়া নিয়ে কোনো অভিযোগ পেয়েছেন কিনা সব মিলিয়ে জানাবেন। যদি এই মুহূর্তে সদরঘাটের যে 10 নম্বর গেট রয়েছে টার্মিনালে, সেখানে অবস্থান করছি। আমরা যেটা দেখছি যে আজ সারাদিন কিন্তু এই লঞ্চ টার্মিনালে কিন্তু যথেষ্ট ভিড় ছিল এবং বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু ভিড়ের মাত্রা কিন্তু বাড়তে থাকে। দক্ষিণাঞ্চলের মানুষের এই প্রধান যে আসলে যাত্রা লঞ্চে করে আসলে বাড়ি যাওয়া, সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এখানকার কর্তৃপক্ষ যারা রয়েছে তারা যেটি বলছেন যে তারা গতকাল পর্যন্ত সব ধরনের প্রস্তুতি রেখেছেন, তবে গতকালে তুলনামূলকভাবে আজকে থেকে কিন্তু তারা সকাল থেকে ভিড় দেখতে পেয়েছেন এবং যাত্রীরা কিন্তু নির্বিঘ্নে কিন্তু তারা আসলে যাতায়াত করতে পারছেন। অন্যদিকে আমরা যেটি দেখছি যে এখানকার যে যাত্রীরা রয়েছে তাদের ভাড়ার ব্যাপারে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে ন্যায্য ভাড়া ধার্য করা হয়েছে সেটি দিয়েই কিন্তু আসলে তারা স্বাচ্ছন্দ্যে ঈদ কাটানোর জন্য ঈদের যাত্রা শুরু করেছেন এবং সেই সাথে আজ কিন্তু নৌ পরিবহন মন্ত্রী কিন্তু এখানে এসেছিলেন এবং 3টি নতুন লঞ্চ কিন্তু আসলে তিনি উদ্বোধন করেছেন এবং সেই সাথে এই লঞ্চের পাশাপাশি কিন্তু এই যে সদরঘাট রয়েছে সেখানে ট্রলি এবং হুইল চেয়ারের যে সেবা রয়েছে সেটি কিন্তু বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং সেটিও ইতিমধ্যে কার্যকর করা হয়েছে এবং সেই সাথে এই সদরঘাটে কুলি যারা রয়েছে, যারা যাত্রীরা আসেন বিভিন্ন মালামাল নিয়ে আসেন, সেই মালামালগুলো কিন্তু জাহাজে উঠানোর ব্যাপারে আসলে টাকা দিয়ে আসলে উঠানো হতো, কিন্তু এই যে লঞ্চ টার্মিনালের যে কর্তৃপক্ষ এবং নৌ পরিবহন মন্ত্রী কিন্তু আজ কিন্তু ঘোষণা দিয়েছেন যেন কোনোভাবেই কুলিদের কাছ থেকে কুলিদের কোনো টাকা দিতে না হয়। এই BIWTA এবং এইখানকার শ্রমিক নেতারা যারা রয়েছেন তাদের সমন্বয়ে কিন্তু কুলিদের নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা কিন্তু বিনামূল্যে এই সদরঘাটের যে যাত্রীরা আছেন তাদের কিন্তু মালামাল কিন্তু লঞ্চে উঠিয়ে দিচ্ছেন। এই কিছুক্ষণ আগে অর্থাৎ 5 থেকে 10 মিনিট আগে কিন্তু সুন্দরবন 16 যে বরিশাল লঞ্চ রয়েছে সেটি কিন্তু ছেড়ে গিয়েছে এবং এই ইতিমধ্যে কিন্তু পৌনে 10টার মধ্যে কিন্তু আরো বেশ কিছু লঞ্চ যাবে। আমরা এখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটি জেনেছি, আজ সকাল থেকে এখন পর্যন্ত 51টি লঞ্চ কিন্তু এই সদরঘাটে এসে থেমেছে এবং 68টি লঞ্চ কিন্তু এই সদরঘাট থেকে ইতিমধ্যে ছেড়ে চলে গিয়েছে এবং রাত 9টা থেকে 12টা পর্যন্ত আরো 60টি লঞ্চ কিন্তু আসলে ঢাকা ছেড়ে যাবে এবং তারা যেটি বলছেন যে এখানে নিরাপত্তার কোনো ধরনের বিঘ্নিত হচ্ছে না এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পুলিশ র্যাব কিন্তু আমরা দেখেছি মোতায়েন রয়েছে। কোনো ধরনের অস্বস্তি অবস্থা কিন্তু আমরা দেখছি না। অর্থাৎ রাজধানীতে সদরঘাটে ঈদ যাত্রার যে যাত্রীরা রয়েছে তাদের কিন্তু আনন্দের সাথে তারা বাড়ি ফিরতে পারছেন এবং তারা স্বস্তি প্রকাশ করছেন। রাজধানী সদরঘাট থেকে ঈদ যাত্রা যাত্রী এই ছিল সর্বশেষ তথ্য। জ্যোতি।